দিন কায়েম করতে গেলে অন্তত কোন জায়গায় আপনি দিন কায়েম করবেন, এই জন্য পৃথিবীর ময়দানে এই যে চেয়ারগুলো আছে আন্দাজে যাকে তাকে এই জায়গায় বসাবেন না। আপনি যখন এই চেয়ারগুলোতে ভালো একটা মানুষ, ইমানদার একটা মানুষকে বসাবেন। সূরা হাজ্জের 41 নম্বরে আল্লাহ ব্যাখ্যা দিয়েছি, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার ইমানদারেরা যখন পৃথিবীর ময়দানে রাষ্ট্রের ক্ষমতায় বসে যাবে, তারা যখন রাষ্ট্র কার্য পরিচালনা শুরু করে দেবে, তাদের প্রথম নাম্বার হাতিয়ার, প্রথম নাম্বার কর্মসূচি, তারা পৃথিবীর ময়দানে নামাজের বিধানটা কায়েম করে দেবে। এই জায়গায় কত মানুষ বসে আছে আজও ঈশার নামাজটা ফরজ ছিল, এ যাবত পড়েনি। কারা পড়েনি হাত তুলে দেখছে? কত মানুষ দেখছে? আমার ভাইরা মাহফিলে এসেছেন প্রতিজ্ঞা করে অন্তত বাড়ি যাবেন, দুনিয়ায় যতদিন জীবিত থাকবেন অন্তত নামাজ ছাড়বেন না। আর নামাজ যখন একটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই সমাজের মধ্যে চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। ওই সমাজটা হয়ে যাবে একটা শান্তিপূর্ণ সমাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুত 21 নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠার আল্লাহ 45 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, জানিয়েছে নিশ্চয় নামাজি পারে মানুষদেরকে অন্যায় অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখতে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার ভাইরা, বাংলার 64টা জেলায় যদি অন্তত রাষ্ট্রীয়ভাবে যদি নামাজটাকে আমাদের জন্য অন্তত বিল পাস করে দেওয়া হতো একটাবার সংসদে, মুসলমান বলে যারাই দাবি করবে নামাজ পড়া লাগবে, আমার তো মন বলে বাংলার মাটিতে কোনো মসজিদে জায়গা দেওয়া যেত না। অন্তত চুয়াডাঙ্গার মাটিতে এই দৃশ্যটাও দেখা যেত না, আজান হওয়ার পরে হিন্দুও বিড়ি টানে, মুসলমানও বিড়ি টানে, বোঝার কায়দা নেই কোনটা হিন্দু না মুসলমান। এটা হবে 8 নাম্বার ইমানদারদের গুণাবলী দিন কায়েমের জন্য। 2 নম্বরে তারা যাকাত, এইটা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে দেবে। নিসাব পরিমাণ সম্পদের মালিক যারাই হবে তাদের উপরে যাকাত দেওয়া ফরজ। আপনি যদি যাকাত না দিয়ে মারা যান, কিয়ামতের কঠিন ময়দানে আপনার সম্পদগুলো আপনার মাথার উপরে আল্লাহ চাপিয়ে দিবে, আপনারে বহন করা লাগবে। এই সম্পদগুলো বিষধর সাপ হয়ে আপনারে সবল মারবে আর বলবে আমি তোর সেই মাল, আমি তোর মাল। একথা বলে না কেন? 4 নম্বরে 3 নম্বরে ইমানদার দুনিয়ায় যারা হবে তারা অন্তত রাষ্ট্র ক্ষমতা যখন এই পেয়ে যাবে, দিন কায়েমের জন্য তাদের 3 নাম্বার কর্মসূচি হবে সৎ কাজগুলোতে আদেশ জারি করে দেবে। পৃথিবীতে যত সৎ কাজ আছে সবগুলোতে তারা আদেশ জারি করে দেবে। 4 নম্বরে এই পৃথিবীতে যত অসৎ কাজগুলো আছে সবগুলো অন্তত তারা বন্ধ করে দেবে সর্বাত্মক চেষ্টা অনুযায়ী। আজ বাংলার মাটির দিকে তাকিয়ে দেখেন, সীমান্তবর্তী যত এলাকাগুলো আছে অন্তত তালাশ করে যতটুকু আমি জানতে পেরেছি ইন্টারনেটের মাধ্যমে, আপনাদের এই চুয়াডাঙ্গা পার্শ্ববর্তী বর্ডার আছে জায়গায়, সীমান্তবর্তী একটা এলাকা, এরও নিউজ আমি মোবাইলে পেয়েছিলাম। গবেষণাকারে তারা ঘোরাঘুরি করার পরে তারা তথ্য বের করে দিয়েছে, এই সীমান্তবর্তী চুয়াডাঙ্গার মধ্যে রাতের আধারে কত মানুষ অসৎ উপায়ে সম্পদাদি ইনকাম করে, মাদকের সাথে জড়িত হয়ে। এক কথা বলেনি? আল্লাহ পাক বলেন আমার ইমানদারেরা যখন এইরকম করে দায়িত্ব পেয়ে যাবে তারা সর্বাত্মক চেষ্টা চালাবে পৃথিবী থেকে এই অসৎ কাজগুলো বিদায় করতে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কোরআনে কারিম দিয়ে যখন রাষ্ট্রের বিচার কার্যগুলো চালু করে দিলেন, হযরত ওমর যখন মদটাকে হারাম করে দিলেন, আমার রাষ্ট্রের মধ্যে নেশা জাতীয় দ্রব্য যা আছে সবগুলো পান করা হারাম, অবৈধ করে দিলেন। হযরত ওমরের কথা আবার টেক করে গভীর রজনীতে একজন যুবক মদ খাওয়ার জন্য বের হয়েছে। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে মদ পান করার পরে মদের বোতল নিয়ে হেলে দুলে মাতাল অবস্থায় গান গায় আর হেলে দুলে আসে। হযরত ওমর এমন নেতা ছিলেন, আজ আমাদের এই দেশের নেতারা মদ খায়, গাঁজা খায়, খাওয়ার পরে ঘুমিয়ে যায়, জনগণের কোনো খোঁজই নেই। কথা বলে না কেন? ভোটের সময় এসে বলে ব্রিজ দেব, রাস্তা দেব, কালভার্ট দেব, প্রয়োজনে বাঁশও মারব।
তাই দেখছে। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তা করলেন যে নিশ্চয় বেটা মদ পান করে এসেছে, নতুবা এই কায়দায় এইরকম হেলে দুলে আসার কথা না। হযরত ওমর ডাক দিয়ে বলে, এই বেটা এদিকে আয়। যখন ওমরকে দেখেছে সঙ্গে সঙ্গে ওর মাতলামি দূর হয়ে গেছে, কারণ ওমর এমন লোক ছিলেন হাত শুধু আগে চলতো মুখ পরে। চিন্তা করে আল্লাহ যার সামনে পড়লাম কল্লা নিয়ে বাড়ি যেতে পারবো না। রাষ্ট্রনায়ক তো ওমরও ছিলেন, আপনিও ছিলেন রাষ্ট্রনায়ক হযরত ওমর, তাও আপনার মতো অন্তত এতটুকুন রাষ্ট্রের দায়িত্ব তিনি পায়নি। পুরো অর্ধ জাহানের খলিফা যাকে বলা হয়, রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে ডাক দিয়ে বলে, বেটা এই যে কি খেয়ে আসতেছিলি এরকম হেলে ধুলে গান বলে বলে, কি তোর এই হাতে? বলছে, আমার মা দুধ দিয়েছে, নানির বাড়ি নিয়ে যাচ্ছি। হযরত ওমরের বুঝতে বাকি নেই, দুধ নেই, যা আছে সবই মদ। চিন্তা করে যে আল্লাহ বাঁচার উপায় নেই। ডাক দিয়ে বলে, খলিফা আপনার বিশ্বাস হয় না? এগুলো তো সব দুধ, আমার ওই নানির বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। ডাক দিয়ে বলে, বেটা এত রাতে তুই কোন কারণে রাস্তা দিয়ে এইগুলো নিয়ে যাচ্ছিস? আমি দেখবো দে। যখনই বলেছে ওর কলিজা উঠে গেছে, টেনশনে পড়ে গিয়েছে। বোতলটা হাতে যখন দেবে ঠিক ইন দ্য মিন টাইমে চক্ষু দুইটা বন্ধ করে আমার আল্লাহকে ডাক দে বলে, মালিক আমার অন্তত ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ গো কথা দিলাম কোনদিন অন্তত মদ কেন নেশা জাতীয় খারাপ কাজ যা আছে কোনদিন হাত দিয়ে ছুঁয়ে দেখবো না। চক্ষুটা বন্ধ করে বিড়বিড় করে ডাক দিয়েছে কাকে? আরো জোরে। আল্লাহ পাক জানিয়েছে আমার বান্দা যখন আমাকে ডাকবে, কারণ আমি আমার বান্দার জন্য নিজেই যথেষ্ট। আমার ভাইরা, হযরত ওমর ঢাকনাটা খুললেন, খোলার পরে যখন হাতের তালুর মধ্যে নিলেন দেখলেন যে গরম দুধ। নিজে যে হব্বা দিয়ে একটু সেটে দেখলেন, হাতে দেওয়ার পরে ডাক দিয়ে বলে, এই বেটা নিয়ে চলে যাও, কোন জায়গায় যাচ্ছিলে চলে যাও। আশ্চর্য হওয়ার পরে ডাক দিয়ে বলে, খলিফা কি বললেন? বলে, দুধ। কোন জায়গায়? বলে, এই তো। বলে, বিশ্বাস করেন এ তো দুধ না, আমি নিজে মদ পান করেছিলাম। দুধ পেলেন কোন? ডাক দিয়ে বলে, বেটা সত্যি করে বলো তো, তুমি যখন অন্তত আমার হাতে এই মদের বোতলটা দিচ্ছিলে আমার আল্লাহকে কি কোনো কিছু বলেছো? ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আমার আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ গো পণ প্রতিজ্ঞা করলাম কোনোদিন অন্তত আর নেশা জাতীয় খারাপ কাজ যা আছে কোনোদিনও করব না। আল্লাহ গো মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই জন্য জানিয়েছে, ওয়াসারিউ দৌড়াও, আমার ক্ষমার দিকে দৌড়াও। আমার ক্ষমা দুনিয়ায় যারা পাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছি এমন জান্নাতের মালিক বানাবো, আসমান আর জমিন একত্রিত করলেও কোনোদিন বিশালতা শেষ হবে না। আমার ভাইরা, এখান থেকে একটা পয়েন্ট নিয়ে বাড়িতে যান। আপনার জীবনেও আজ এইরকম নেশা করার অন্তত অনেক অপরাধ আপনি করে ফেলেছেন। পৃথিবীতে এমন কোন মায়ের বেটা বলতে পারবেন না যে পৃথিবীর ময়দানে সিগারেট খাওয়া হালাল। এক কথা বলে না কেন? এমন কোন মায়ের বেটা বলতে পারবে না নেশা জাতীয় যত দ্রব্য আছে খাওয়া হালাল। হালাল হারাম তো হারাম, যেদিক দিয়ে হয় হোক। এই জায়গার মধ্যে কত মানুষ বসে আছে, যে পাশে আকিসের ফ্যাক্টরি। এক কথা বলে না কেন? যশোরে আকিসের ফ্যাক্টরি বিড়ি তৈরি করছে, সিগারেট তৈরি করছে, আর আপনি একাধারে পার্সেল সেল হয়ে যখন আসে আপনি একাধারে সুখ টান মারেন। কি টান গো! শীতের দিনে আমি মাহফিলে যখন যাই সকালবেলা ভোর ভোর সময় গাড়ির গ্লাস যখন খুলে দেই, মানুষ শীতের দিনে অন্তত সকালবেলা একটু চা খায়। এর দেশের কত যুবক রে দেখি চা তো দূরে থাক, ওই ইটের ভাটা ধরিস। আপনারা হাসেন আর আমি দুঃখ করি, কি অবস্থা আমাদের দেশে। শুধু আজ পৃথিবীর ময়দানে ইমানদারেরা ক্ষমতায় না থাকার কারণে
কারণ এই দেশে কত মানুষ আর চাপাবাজি বক্তব্য দিয়ে বলে মাদক মুক্ত সমাজ গঠন করব। খোঁজ নিয়ে দেখবেন ওর বাড়িতে মাদক পাওয়া যায়, খোঁজ নিয়ে দেখবেন ওর বাড়িতে গাজার আসর বাজিয়েছে। এই কথা বলে না কেন? আবার বড় বড় বক্তব্য দিচ্ছে। কার গায়ে লাগে লাগুক, আমার দেখার সময় নেই। আমি এসেছি আল্লাহর কোরআনের হক কথা বলার জন্য। লিতু বাইয়ে না লিত না, আমি যা বলবো স্পষ্ট ভাবে বলবো। আর আপনারা যারা শ্রবণ করবেন ওলা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, চিন্তা ভাবনা করেন কি করেন আপনি। আমি কি আমার বাবার কথা বলি, আমার মায়ের কথা বলি? কথা কার? আরো জোরে। মান ক্বালা বিহি সাদাকা, দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে এরাই কেবল জমিনে সত্য কথা বলে। চুয়াডাঙ্গাবাসী এই রকম করে একটার পর একটা বিপদ আপদ আপনার জীবনে এসেছে। আপনি অন্তত শয়তানের মোহে পড়ে এই কাজগুলো করে ফেলেছেন। এখন আমি আপনারে আমল দিয়ে যাচ্ছি মাত্র তিনটা কায়দায় যদি আমার আল্লাহকে ডাক দিয়ে বলতে পারলেন, মালিক আমার যা অপরাধ করেছে আর জিন্দেগি অন্তত করব না। কোন মানুষ যদি তিনটা নিয়ম মেনটেন করে তাওবা করতে পারে, আমার আল্লাহ তার অতীত জীবনের অপরাধ সব নেকি বানিয়ে দেবে। একই কেন ওরা জানে না যে মাহফিল হচ্ছে? হ্যাঁ, পানি দেন তো একটু খাই। আপনারা কেউ উঠবেন না, বসেন। না না, চা না, পানি দিলে হবে। জেনারেটর দিতে বলেন। কেউ উঠবেন না, মেহেরবানি করে আপনাদের প্রতি আমার আহ্বান, কেউ উঠবেন না। হ্যাঁ, কোথায় আপনারটা? তখন খুলে নেননি? কোনটা হচ্ছে? নেন, খুলে নেন। আপনারা একটু জিকির করেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পানি আছে? নেই নেই, মনসে নেই। চা কি ঠান্ডা না গরম? মাপসাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুয়াডাঙ্গাবাসী বলতেছিলাম, পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি তিনটা নিয়ম মেনটেন করে আমার আল্লাহকে ডাক দিয়ে বলতে পারে, মালিক আমার অপরাধ যা করেছি মেহেরবানি করে নেকি বানিয়ে দাও, নেকি বানাই দেবে কে? আরো জোরে। জোর হলো না, কারণ পৃথিবীতে পাপ ছাড়া অন্তত কোনো মানুষ নেই। যা মানুষ আছে সবাই কোনো না কোনো দিক দিয়ে পাপ করে ফেলেছে। প্রথম নাম্বারে আপনার দায়িত্ব, কর্তব্য, অপরাধ করে ফেলেছেন, অপরাধগুলো স্বীকার করে ফেলেন। কারণ কত মানুষ এই দেশে আছে অপরাধ করার পরে স্বীকারই করতে চায় না। এই মুহূর্তে যদি আমার এই জায়গা থেকে গ্রেফতার করে নিয়ে চলে যায় আলমডাঙ্গা থানার পুলিশগুলো, নিয়ে যাওয়ার পরে আমারে তারা অন্তত কোর্টে চালান করে দেবে, এরপরে আমার জন্য রিমান্ড মঞ্জুর করবে। কোন কারণে? কারণ আমি যা অপরাধ করেছি স্বেচ্ছায় যদি স্বীকার করি তো ভালো, স্বেচ্ছায় যদি স্বীকার না করি পিটিয়ে স্বীকার করাবে। এক কথা বলে না কেন? আমি যদি অন্তত নিজ থেকে স্বীকার করে ফেলি আর বলি যে ভাই আমি এইগুলো করেছি, মেহেরবানি করে আমার একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তাহলে কোনো না কোনো দিক দিয়ে অন্তত আমার উপরে একটু তারা দয়া মা করবে, শাস্তি কম দেখাবে। আল্লাহ পাক জানিয়েছেন, আমার বান্দা দুনিয়ার ময়দানে যত বড় অপরাধ করুক না কেন, আমার বান্দার প্রথম নাম্বার কর্মসূচি হবে সে যেন তার অপরাধগুলো স্বীকার করে ফেলে। হযরত আদমের জীবনের দিকে তাকান, অপরাধ যখনই করে ফেলেছে আমার আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছে, অপরাধগুলো স্বীকার করে ফেলেছে।
ডাক দিয়ে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। হযরত আদম আমার আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক আমার, আমি অন্যায় করে ফেলেছি, নফসের উপরে জুলুম করে ফেলেছি, আমার নফসের উপরে। ও মালিক, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, মেহেরবানি করে তুমি আমারে ক্ষমা করে দাও। ও মালিক, তুমি যদি অন্তত আমারে ক্ষমা না করে দাও, আমি অন্তত মরণের পরে খাসিরিন শব্দ আল্লাহ ব্যাখ্যা দিয়েছি, কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের ওই ময়দানে আমি ক্ষতিগ্রস্তর কাতারে পড়ে যাব। হযরত আদম অপরাধ করে ফেলেছিল মাত্র এইটা, আমার আল্লাহর হুকুমটা অমান্য করে ফেলেছে, এই কারণে একথা বলেন না কেন, অপরাধ স্বীকার করেছে, আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এক নাম্বার এটাই আপনার কর্তব্য। তাওবা নাসুহা এইগুলোকে বলা হয় অপরাধ করেছেন, স্বীকার করেন, আমার আল্লাহর কাছে অন্তত মাফ করে দেবে তিনি কে? আরো জোরে। দুই নাম্বারে আমার আল্লাহর বিধানের কাছে এসে অন্তত আত্মসমর্পণ করে দেন, মাথা নত করে দেন। আল্লাহ গো, আজকের পর থেকে প্রতিজ্ঞা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়বো, ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা চালাবো, যাবতীয় যত ভালো কাজ আছে সবগুলো একাধারে চালাবো। আল্লাহ গো, কোনোদিন অন্তত আর অবাধ্য হবো না, খারাপি কাজ করবো না। এটা 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বারে প্রতিজ্ঞা করা লাগবে, আল্লাহ গো এতদিন বিড়ি খেয়েছি, এটা খেয়েছি, ওটা খেয়েছি, আল্লাহ গো আর কোনোদিন এগুলো হাত দিয়ে শুয়েও দেখবো না। বিশ্ব নবী জানিয়েছে পৃথিবীর ময়দানে এই 3টা নিয়ম মেনটেন করে কোনো মানুষ যখন আমার আল্লাহর কাছে তাওবা করতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওর তাওবা কবুল করে নেবে। শুধু কবুল করে নিয়ে আল্লাহ শেষ করবে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, অতীত জীবনের যা অপরাধ আছে সব আল্লাহ নেকি বানিয়ে দেবে। আমার ভাইরা, এর জন্য পৃথিবীর ময়দানে যতদিন আপনি আমি বেঁচে আছি সর্বাত্মক চেষ্টা আমরা চালাবো, যে যে যতটুকু জায়গার মধ্যে বসে আছেন ওই জায়গা থেকে অন্তত দিন কায়েমের আন্দোলন করা। খতিব সাহেব যারা আছেন মসজিদের মেম্বারে বসার পরে আপনাদের দায়িত্ব কর্তব্য দিন কায়েমের আন্দোলন করা, পারবো না আমরা? ইমাম সাহেব যারা আছেন ওই জায়গা থেকে দিন কায়েমের জন্য চেষ্টা চালাবেন। খতিব সাহেব যারা আছেন ওই জায়গা থেকে অন্তত দিন কায়েমের চেষ্টা চালাবেন, বক্তব্য দিয়েও, কথার দ্বারা দিয়েও, হাতের দ্বারা দিয়ে হয় হোক, টার্গেট যেন একটাই হয় যে আমি দিন কায়েম করব। দিন কায়েম হলেও ভালো, না হলেও ভালো, বেতন দেবে কে? আরো জোরে। কারণ আল্লাহর বক্তব্য আমরা সবাই জানি কি, আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফের 8 নম্বর আয়াতে ব্যাখ্যা দিয়েছি। আল্লাহ পাক বলেন কাফের মুশরিক বেঈমান দুনিয়া যারা আছে ওরা যতই চেষ্টা করুক ইসলামের আলো, কোরআনের আলোটাকে পৃথিবীর ময়দান থেকে ফুৎকার দিয়ে নিভিয়ে দেবে, আল্লাহ পাক জানিয়েছে ওরা কোনোদিন অন্তত পারবে না। এ কথা কার? আরো জোরে। এ কি এই মোনাজাত করে দেব নাকি? হ্যাঁ, মোনাজাত করবো? বিদ্যুৎ এসেছে। আল্লাহ পাক জানিয়েছে পৃথিবীর ময়দানে কাফের যারা হবে, হে নবী আপনি দেখবেন এরা মুখের ফক্কার দিয়ে ইসলামের আলো, কোরআনের আলোটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছে আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি কসম করে বলি আমার নূর, আমার আলোকে পৃথিবীতে আমি জ্বালাবো। এই জন্য আমাদের দুঃখ আফসোস করার কোনো টেনশন নেই, দিন কায়েমের জন্য লড়াই সংগ্রাম করে যান। দিন কায়েম যিনি করবে তিনি কে? আমাদের শুধু লড়াই আর চেষ্টা করা লাগবে। আমার ভাইরা, এই দিনের পথে, হকের পথে চলতে গিয়ে বাধা বিপত্তি, জেল জরিমানা হতে পারে, তাই বলে মন খারাপ করবেন না। অতীতের ইতিহাস তালাশ করে দেখেন, যারাই দিন কায়েমের জন্য আন্দোলন করেছে তারা কারাবরণ করেছে। কথা বলে না কেন? আজ বাংলাদেশের সবচাইতে যেটা কেন্দ্রীয় কারাগার, বড় কারাগার কাশিমপুর কারাগার,
আর আলেম গুলোর আত্মচিৎকার পাওয়া যাচ্ছে, হাউমাউ করে তারা চোখের পানি ঝরাচ্ছে। আমির হামজা ভাইয়ের মতো মানুষটা পুরো বাংলার ময়দান ঘুরে ঘুরে অন্তত ততটুকু জানতে পারলাম মানুষ আমার এত সম্মান করে, শ্রদ্ধা করে শুধু এই মানুষটার জন্য। আরে একটাই মাত্র কারণ, আমার কণ্ঠের মধ্যে নাকি হামজা ভাইরে পাওয়া যায়। এইটার জন্য অন্তত বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, রূপসা থেকে বাতুলিয়া, যে জেলায় যাই, যে জায়গায় যাই না কেন, মানুষ আমার এই কলিজা দিয়ে ভালোবাসে। একটা মাত্র কারণ, খুঁজিয়ে দেখেন, ঘুরিয়ে পেঁচিয়ে দেখবেন, এই আমির হামজা ভাইয়ের টার্গেট একটাই, দিন কায়েমের আন্দোলন করা। কথা বলে না কেন? আজ কাশিমপুরের কারাগারে পড়ে আছে যেই মানুষটা 83 বছর বয়স, বুকের মধ্যে 5টা রিং বসানো, ডায়াবেটিসে আক্রান্ত এই লোকটা শীতের দিনে, ঠান্ডার দিনে পাতলা ফ্লোরের মধ্যে শুয়ে শুয়ে আছে, পাতলা একটা কম্বল গায়ে দিয়ে। আপনি বাহিরে আছেন, কত কিছু খাবার আপনি খাচ্ছেন, একাধারে খেয়েই যাচ্ছেন, অসুবিধা নেই, নলি পর্যন্ত খান, এরপরেও ফতোয়া দেন মিষ্টি খাওয়া সুন্নত। কথা বলে না কেন? আরো খাওয়া চান। যে মানুষগুলো দিনের পথে সংগ্রাম করতে গিয়ে, লড়াই করতে গিয়ে যে মানুষগুলোর ঠিকানা হয়ে গেল জেলখানায়, আজও একটা দিন অন্তত তাদের জন্য আপনার পক্ষ থেকে অন্তত কোনো বিবৃতি, কোনো আওয়াজ দেখলাম না। পৃথিবীতে অপরাধ করার পরে কোনো মানুষকে যদি অন্তত আপনি ঘৃণা না করেন, তাকে যদি আরো সাপোর্ট করেন, মানুষটা অপরাধ করে যে গুনাহ হয়েছে, আপনি ওকে সাপোর্ট করার কারণে ওই রকম গুনাহ নিয়ে কবরে চলে যাবেন। আমার ভাইয়েরা, এই জন্য রাসূলের হাদিস আমি জানি, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবীজি বলেন দুনিয়ার জীবনটা মুমিন যারা হবে এদের জন্য জেলখানার ময়দান, কাফের দুনিয়ায় যারা হবে এদের জন্য দুনিয়ার জীবনটা বালাখানা, তার মানে জান্নাত। আজ পুরো পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, কাফেরদের অট্টালিকা এদেশে হয় না, বিদেশের মাটিতে পাচার করে বানায়। বাংলাদেশে বউ পছন্দ হয় না, খ্রিস্টানের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার ভাইয়েরা, এই রকম করে করে দুনিয়ায় যারা সঠিক ইখলাসটা নিয়ে মাঠে ময়দানে আন্দোলনের জন্য নেমেছে, আল্লাহ যেন ওই রকম মন মানসিকতা আমাদের সবার অন্তঃকরণের মধ্যে তৈরি করে দেয়। জোরে বলুন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আপনাকে আগামীকালকে কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে, আপনি বলবেন সূরা আনকাবুতের 1-2 নাম্বার আয়াত। প্রথম নাম্বার আয়াত, এটা হরফে মুখাত্তাত। কোরআনে কারিমের আল্লাহ 29 জায়গায় এই ওয়ার্ডগুলো, হরফগুলো আল্লাহ ব্যবহার করেছে। এইগুলোর অর্থ একমাত্র জানে কে? আরো জোরে, আরো জোরে, জানে কে? যেগুলো এইগুলোর অর্থ একমাত্র আমার আল্লাহ জানে, সিক্রেট রেখেছে। এবার 2 নাম্বার যে আয়াতটা আছে, এটা আমরা তেলাওয়াত করলাম, দেখি এর মধ্যে কি আছে। এটা বিস্তারিত শুনে তারপরে আমরা বাড়ি যাব। সর্বোচ্চ আর 20টা মিনিট থাকবেন তো আপনারা? থাকবেন তো? রাগ করতেছেন না তো? আবার আল্লাহ পাক জানিয়েছে, মানুষ শুধু অন্তত এমনে এমনে মুখে বললেই যে বললো যে আমি ঈমান আনলাম, আমি ঈমানদার, মুখে বললেই হবে না। অথচ আমি আল্লাহ এখনো তাদেরকে পরীক্ষা করলাম না।
কথা কার? আল্লাহ পাক বলেন কাউকে আমি অন্তত পরীক্ষা ছাড়া ছেড়ে দেব না, কারণ আমার আল্লাহ দেখতে চায় আমার বান্দাগুলো পরীক্ষার ময়দানে পড়ার পরে কি রকম ভরসা আমার উপরে রাখে। তাকান তো হযরত আইয়ুব নবীর জীবনে আল্লাহ কি রকম পরীক্ষা দিয়েছিলেন। সম্পদে টাকা পয়সার অভাব হযরত আইয়ুব নবীর নেই, স্ত্রী ছিল তার 4টা, এরপরে সন্তানাদি ছিল ওট দুম্বা ভেড়া বকরি যা আছে একেবারে অনেকগুলো। হঠাৎ করে একদিন সিংহাসনের চেয়ারে বসে আছে আইয়ুব নবীর কাছে খবর আসলো, হে নবী আইয়ুব, কোথার থেকে যেন জ্বলন্ত একটা আগুন এসে আপনার সম্পদ গরু ছাগল যা আছে সব পুড়িয়ে গেল। হযরত আইয়ুব নবী সঙ্গে সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে খবর আসলো, হে নবী আইয়ুব, বিল্ডিং এর প্রাচীর পরে আপনার সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আইয়ুব নবী ওই মুহূর্তেও বলে ফেললেন আলহামদুলিল্লাহ, কারণ আইয়ুব নবীর ধারণা আছে সন্তান দেওয়ার মালিক কে, নেওয়ার মালিক কে। আমার ভাইরা, সারাটা দিন অন্তত ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়ার চেষ্টা চালিয়েছে, রাতের বেলা করে হযরত আইয়ুব নবী ইবাদতে মগ্ন হয়ে যেতেন। শয়তান আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আমার, তোমার নবী আইয়ুব অন্তত এত বড় রাজ্য এত সম্পদ টাকা পয়সা পাওয়ার পরে অন্তত এই রকম করে ইবাদত করে, তোমার কাছে অন্তত অনুমতি চাই তোমার আইয়ুবকে দেখি, পরে আমি একটু টেস্ট করব, পরীক্ষা করব কি রকম পরীক্ষা দিতে পারে হযরত আইয়ুব। একটার পর একটা ধ্বংস কার্য হচ্ছে, আইয়ুব নবী কোনো দিক দিয়ে হার মানে না। আমার ভাইরা, লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছে, আপনি বিস্তারিত পরে দেখবেন, একটাও বানানো কথা বলছি না, যা বলি সব ওনার জীবনী থেকে তাজকিরাতুল আম্বিয়া খুলে পড়বেন। আমার ভাইরা, হযরত আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলাছেন। তার শরীরের মধ্যে ফুসকুনি ফুসকুনি রোগ ছড়িয়ে গেল, যেটাকে বলা হয় কুষ্ঠ রোগ। কি রোগ বলেন তো? আরো জোরে, সোয়াইসি রোগ। যার সাথে সোয়া লাগে অন্তত তারই হয়ে যায়। 3টা স্ত্রী 3 দিক দিয়ে বিদায় নিয়ে চলে গেল। এই পৃথিবীর ময়দানে ও মহিলা মা বোন যারা এসেছেন, এই পৃথিবীর ময়দানে আপনার শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে পৃথিবীর ময়দানে আপনার স্বামীটা, কারণ আপনার স্বামী যতদিন আছে আপনার মর্যাদা আছে, মূল্য আছে। এক কথা বলেন না কেন? আপনার স্বামী নেই, আপনার কোনো মর্যাদা নেই, মূল্য নেই। স্বামী থাকাকালীন অবস্থায় আপনাকে মানুষ একরকম করে সম্মান করবে, এক চোখে দেখবে, কিন্তু স্বামী না থাকলে চোখ উল্টিয়ে দেখবে। এক কথা বলেন না কেন? আমার ভাইরা, বিবি রহিমা হযরত আইয়ুব নবীকে বললেন, স্ত্রী আমার, আমার চিন্তা করো না, কারণ আমার আল্লাহর ব্যাখ্যা আমি জানি। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, পৃথিবীর ময়দানে অন্তত আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিপদে ফেলিয়েছে, বিপদ থেকে আবার আমার আল্লাহ আমারে বাঁচাবে। রহিমা বললেন, আমি কোন জায়গায় যাব? আপনি তো আমার শ্রেষ্ঠতম সম্পদ, আপনাকে ফালিয়ে রেখে কোন জায়গায় আমার যাওয়া শোভা পায় না। ও মুসলমান, পরীক্ষা কারে বলে দেখেন। পুরো শরীরটা কুষ্ঠরোগে আক্রান্ত, ইরাকার লোকজন যারা আছে হযরত আইয়ুব নবীকে ওই জায়গা থেকে তাড়িয়ে দিলেন, বের করে দিলেন, চলে গেলেন গহীন এক গুহার জঙ্গলের মধ্যে বসবাস করে। আবার হযরতে আইয়ুব নবীর স্ত্রী রহিমা, 2 জনে যেহেতু জীবিত আছে, তাদের কিছু খাওয়া লাগবে, না খেলে পরে অন্তত মারা যাবে না খেয়ে। এই জন্য নবীদের জন্য ভিক্ষা করে হাত পেতে পেতে খাওয়াটা জায়েজ ছিল না, হারাম ছিল। এক কথা বলে না কেন? বেবি রহিমা মানুষের বাড়িতে এসে এসে কাজ করে করে খাবার যতটুকুন পারে নিয়ে যায়। শয়তান চিন্তা করে দেখে এরপরে অন্তত আল্লাহর উপর থেকে ভরসা কম না, 100-এ 100। একদিনের ঘটনা বলছি, বেবি রহিমা মানুষের বাড়িতে স্বামীর খাবারের জন্য এসে আহ্বান করলেন যে কোনো কাজ থাকলে, না কাজ আছে নাকি আমার দাও, আমি করে দেব। এই রকম করে যখন বর্ণনা দিচ্ছিলেন, শয়তান মানুষের রূপ ধরে এসে ডাক দিয়ে বলে, দেখেন এই মহিলাটারে কোনো কাজ দেবেন না, কারণ এই মহিলাটা অন্তত তার স্বামীর এইরকম পছন্দ রোগ, সোয়াইসের রোগ, যার সাথে লাগবে তারই হয়ে যাবে, অন্তত একে কেউ কাজ দিবা না। দূর 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 করে সবাই তাড়িয়ে দেয়। শয়তান মানুষের চুরুত ধরে ডাকতে বললেন, দেখো রহিমা, তুমি অন্তত যদি খাবার পেতে চাও, তাহলে তোমার মাথা থেকে একটু মাত্র চুল আমি কেটে নিতে চাই।
পরীক্ষা দিচ্ছেন কে? বলেন না কেন? এ পরীক্ষায় ফালিয়েছেন কে? আরো জোরে। চুল যখন কেটে নিয়েছে, শয়তান এদিকে দরবেশের স্রোত ধরে চলে গিয়েছে হযরত আইয়ুবের কাছে। ডাক দিয়ে বলে, নবী আপনি দেখে শুনে খাবেন না? বলে কেন? আপনার স্ত্রী মানুষের বাড়িতে চুরি করে করে খাবার নিয়ে এসে তাই খান। ডাক দিয়ে বলে, না, আমার স্ত্রীর প্রতি আমার অত্যন্ত বিশ্বাস আছে, কোনোদিন এই কাজ করতে পারে না। বলে, আপনি বিশ্বাস যদি না করেন, যখন আসবে আপনি দেখবেন আপনার স্ত্রীর মাথার চুল কেটে দিয়েছে, আজকে চুরি করে ধরা পেয়েছে। তাই যখন এসেছে আইয়ুব নবী ডাক দিয়ে বলেন, স্ত্রী আমার নাকি মাথার চুল দেখছে কাটা, মানে যা বলেছে 100 মিলে যায়। আমার ভাইরা, হযরত আইয়ুব নবীকে এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন একটার পর একটা পরীক্ষার মধ্যে ফেলিয়েছে। প্রতিদিন একটা করে ফেরেশতা আল্লাহ পাঠিয়েছে, বর্ণনায় পাওয়া যায়। আমার আল্লাহ জানতে চেয়েছে, আইয়ুব রে তুমি কেমন আছো? সঙ্গে সঙ্গে আইয়ুব নবী উচ্চারণ করে জবান দিয়ে বলে ফেলতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুবের বাড়ি গাড়ি সম্পদ আদি টাকা পয়সা যা ছিল সব আল্লাহ ফিরিয়ে দিলেন। এটা পরীক্ষা করেছে কে? আরো জোরে। এই জন্য মাঝে মাঝে আপনার উপরে হাজারো বাধা, হাজারো বিপত্তিগুলো আসবে। ও চুয়াডাঙ্গাবাসী, আমার আল্লাহর উপর থেকে আস্থা হারাবেন না, কারণ আমার আল্লাহ বিপদ দিতেও পারে, আবার সুখ দিতেও পারে। কোরআনের স্পষ্ট বর্ণনা, আল্লাহ পাক বলেন কষ্টের পরেই সুখ জিনিসটা আসে। আজ বাংলাদেশে যত বড় বড় আলেম তৈরি হয়েছে, কষ্ট যদি না করতো মানুষ ভালোবাসতো? কষ্ট করে পড়াশোনা করেছে, ভার্সিটিতে পড়েছে, যোগ্যতা অর্জন হয়েছে, কোরআন হাদিস থেকে সুন্দরভাবে দলিল দিয়ে কথা বলতে পারে, তামাম বাংলার মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এই পড়াশোনা করতে গিয়ে কষ্টটা যদি না করতো, কোনোদিন কি এইরকম হবে সম্ভব? সম্ভব? পৃথিবীতে যারাই অন্তত কষ্ট করবে, আমার আল্লাহ এদেরকে সফল করে দেবে। আমার ভাইরা, এই রকম করে করে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়ে জানাচ্ছে, বান্দারে আমি তোকে এখনো পরীক্ষায় করলাম না, অথচ জবান দিয়ে আনতেছে দুনিয়ায় তুই ইমানদারের দাবি করলে হবে না, আমি আল্লাহ তোরে পরীক্ষা করব। আমার আল্লাহ পরীক্ষা করেছিলেন হযরত ইব্রাহিম নবীকে। নমরুদের আগুনের বিশাল প্রাচুর্যের মধ্যে যখন হযরত ইব্রাহিম নবীকে ফালিয়ে দেওয়া হবে, একটাই মাত্র অপরাধ, এই পৃথিবীর ময়দানে শুধু দিনের দাওয়াত আমার আল্লাহর বাণীগুলো পৌঁছে দিয়েছিল। তাই বিশাল অগ্নিকাণ্ড, আকাশ দিয়ে অন্তত তাপের কারণে কোনো পশু পাখিগুলো উড়ে যাওয়ার ক্ষমতা ছিল না, এত পরিমাণে তাপ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফালিয়ে দেবে, জিন বাহিনীর সরদার এসে ডাক দিয়ে বলে, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আমি অন্তত আমার জিন যত বাহিনী আছে সব দিয়ে উড়িয়ে দেব। বলছে, আমি এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যিনি দৃশ্য তাকে দেখছে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? ফেরেশতা জিবরাইল এসে ডাক দিয়ে বলে, হ্যাঁ নবী ইব্রাহিম, জাতির পিতা, আপনি আমার কাছে সাহায্য চান, অন্তত আমি আপনার এই জায়গা থেকে বাঁচিয়ে দিতে পারবো। বলছে, আমি তোমার কাছেও সাহায্য চাই না, আমি সাহায্য চাই আমার আল্লাহর কাছে। কারণ আমার আল্লাহর ব্যাখ্যা, আমার মুমিন ইমানদার দুনিয়ায় যারা বিপদে পড়ে, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা ওয়াজিব। দ্বিতীয় বক্তা বলেছিল, অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। দ্বিতীয় বক্তার সফর সঙ্গে আলোচনা করতে গিয়ে আয়াতটা শুরুতেই পড়েছিল, আমার মুমিন ইমানদারেরা বিপদে পড়লে আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারেন? আগুনের মধ্যে ফালিয়ে দিলেন। নমরুদ আনন্দে আত্মহারা, চিন্তা ভাবনা করে দেখলেন যে বিদায় করে দিলাম আমার চিরশত্রুটারে, কিন্তু না, 40 দিন আগুনের ভিতরে ছিলেন, শরীরের একটা লোমকূপের ক্ষতিও হয়নি। আমার ভাইরা, এই পৃথিবীর ময়দানে অন্তত আপনি এইরকম করে আমার আল্লাহর পথে লড়াই আর সংগ্রামটা যখন চালানো শুরু করে দেবেন, যত বিপদে পড়েন, যত পরীক্ষা আসুক, হেফাজত করবে কে? আরো জোরে। জোর হলো না? একটার পর একটা নবী রাসূলের জীবনীগুলো টান দিয়ে নিয়ে আসবেন, আয়াত থেকে কথা বের হতেই হবে, বের আসে হতেই থাকবে, কোনদিন শেষ হবে না। আমার ভাইরা, এই পৃথিবীর ময়দানে কি হয়েছে?
আমার ভাইরা, এই পৃথিবীর ময়দানে, এই জন্য আপনার প্রতি আমার আহ্বান, সব সময় পৃথিবীর ময়দানে জবান দিয়ে শুধু স্বীকার করলেই হবে না, পৃথিবীর ময়দানে অন্তত আমার আল্লাহ যা পরীক্ষা করবে, আমার আল্লাহ যেন আমাদের সবাইকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। মহিলা মা বোন যারা এসেছেন তাদেরকে বলছি, খবরদার এই পৃথিবীর ময়দানে অন্তত দুইটা জিনিস কোনো সময়ের জন্য অন্তত করবেন না। এক নম্বরে কখনো স্বামীর অবাধ্য হবেন না, কারণ পৃথিবীর ময়দানে স্বামীর অবাধ্য থেকে যারা মারা যাবে এদেরকে জাহান্নামে দেবে কে? আরো জোরে। অধিকাংশ মা বোনগুলোর ক্যারেক্টার এই দেশে স্বামীকে স্বামী বলে মূল্যই দেয় না, আবার বলে বেড়ায় এত মানুষের কাছে মন পাই, আমার বল্টুর বাবার কাছে মন পেলাম না। মন পাবে কোন কায়দা? মন পাওয়ার মতো তো কাজ করতে হবে। এক কথা বলে না কেন? ওর কাজ আছে, যা করায় ধরো সব নিজের স্বামীর জন্য না, অন্য কারো জন্য। সাজুগুজু যা হয় সব অন্য কারো জন্য। এক কথা বলে না কেন? মহিলা মা বোন, সাজতে সাজতে সারাদিন সাজেন, সাজেন স্বামীটার জন্য। যতক্ষণ সাজবেন সওয়াব দেবে কি? আরো জোরে বলেন তো। স্বামীর জন্য সাজা নেই, সাজুগুজু নেই, স্বামীর আরো অবাধ্য হয়। স্বামী যদি বলে ডায়ে যাক, বাই দৌড় মাস। আচ্ছা, কার বউটা এরকম সত্যি করে হাত তুলেন তো দেখছে? পরে আল্লাহ কেউ নেই। কে হাত উঠিয়েছে? ও ভুল করে না? আচ্ছা, উনি বুঝতে পারেন। এক বাদশাহ তার রাজ্যে এলান দিয়েছিল, আমার রাষ্ট্রে কারা বেশি বউ ভয় করে সকালবেলা ডান কাতারে দাঁড়াবো, আর যারা বউ ভয় করে না বাম কাতারে দাঁড়াবো। সবাই দাঁড়িয়েছে বাম কাতারে, আর একজন হ্যাংলা শরীর চলে ও দাঁড়িয়েছে ডান কাতারে। বাদশাহ বলে, বেটা আমি নিজেও বউ ভয় করি। এটা সবাই দাঁড়িয়েছে এই কাতারে, বউ ভয় করার কাতারে, আর তুই বউ করিস না? বলছে যাবো না, ভয় করি কিনা জানি না, যখন আসবো কান ধরে বলেছে সবাই দাঁড়াবে যে কাতারে, তুমি দাঁড়াবা তার বিপরীত কাতারে। হিসাব করে দেখা গেল এ সবচেয়ে বউ বেশি বউ ভয় করার জন্য। এজন্য মহিলা মা বোন যারা এসে দেন, স্বামীর অবাধ্য যদি হন মাসবি আপনি জাহান্নামে যাবেন, কেউ আপনার বাঁচাতে পারবে না। বিশ্ব নবী জানিয়েছে নারীরা এই দুইটা কারণে সবচাইতে জাহান্নামে যাবে। হযরতে ফাতেমাতুজ জোহরার জীবনী থেকে ছোট্ট একটা শিক্ষা দেই মা বোন যারা আছেন তাদেরকে। আর মা বোনের অন্তত এই মেয়েটার বাবা যারা আছেন, মা যারা আছেন, পরিবার অধীনস্থ যারা আছেন, তাদের এখান থেকে শিক্ষা নিয়ে বাড়ি যাবে। শুধু জামাইরে গালালে হবে না। বিশ্ব নবী আমার বসে আছে, সাহাবীদেরকে নিয়ে এমন সময় নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা নবীর সামনে এসে হাজির। নবীজি অন্যান্য দিন ফাতেমা আসলে পরে নবীজি তার দিকে চোখ তুলে দৃষ্টি দিতেন, তাকাতেন। ওই দিন নবীজি চোখ তুলেও তাকায় না, দৃষ্টিও দেয় না। নবীজি আমার মাথাটা নিচু করে ডাক দিয়ে বললেন, মা ফাতেমা জলদি করে বাড়িতে চলে যাও, আলীর কাছে গিয়ে অন্তত মাপ চাও, কারণ আমি বুঝতে পেরেছি তুমি আলীর সঙ্গে কথা কাটাকাটি করে এসেছো। এ মা, এই অবস্থায় যদি অন্তত আলীর কাছে মাফ না নিয়ে মারা যাও, কথা দিলাম নবীর মেয়ে হওয়ার পরেও তোমারে আমি বাঁচাতে পারবো না। এবার বাংলাদেশের সাথে মিলান, আমাদের পরিবারগুলোতে মিলান। স্বামীর সাথে যদি একটু কথা কাটাকাটি হয়, টোপলা টাপলি নিয়ে বাবার বাড়ি চলে যায়, বাবা আরো সাহস দেয়, ওরে এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত। ওর মা বোন যারা আছে বলে, হ্যাঁ জামাই আসো, পা ভাঙে দেবো। এক কথা বলে না কেন? আমার মেয়ে আমি মারি না, জামাই মারে। বিশ্ব নবী বললেন কি যে জলদি করে বাড়ি যাও, তোমার স্বামী যদি অন্তত তোমার কাছে মন খারাপ করে থাকে, এই অবস্থায় যদি মারা যাও জাহান্নামে যাবা, আমি নবীর মেয়ে হওয়ার পরে তোমার বাঁচাতে পারবো না। আর আমরা আজ দেশে এমন হয়ে গেলাম, কোন কারণে এরকম হলো, কোন কারণে এরকম হলো, আমরা কোনো জাস্টিফাই না করে আরো মেয়ের পক্ষে নিয়ে আমরা অন্তত ওই মেয়ের স্বামী জামাই যারে নাম তার অন্তত আমরা অপবাদ চালাই, তাকে অন্তত আবার মারধর করি। বাংলাদেশে এরকম ঘটনা নেই, এটা কখনো করা যাবে না। মহিলা মা বোন যারা আছেন, স্বামীর অবাধ্য হবেন না, স্বামীটাকে মূল্য দেন। 2 নম্বরে বিশ্ব নবী আমার জানিয়েছে নারীরা জাহান্নামে যাওয়ার পিছনে 2 নাম্বার কারণ হচ্ছে এটা, তারা কারণে কারণে স্বামীর উপরে লানত দেয়। একথা বলো না, লানত দেওয়া বউ নেই, সারা জীবন দিয়ে যাবেন, অসুবিধা নেই গো। একটা যদি কম হয় 14 গোষ্ঠী ধুয়ে দেয়। আমার ভাইরা,
যার বউটা এরকম আজকের ওয়াজ শোনার পরে বাড়িতে গিয়ে স্ত্রীর বোঝাবে। আপনি তো মোবাইলে এরকম মোবাইল কেনার পরে আপনার আর আপনার স্ত্রী সহকারে আপনি যে কোনো সময় অবসর টাইমে আপনি ফিল্ম দেখেন, কিরণমালা হিন্দি ফিল্ম ছবি দেখেন না, আপনি এগুলো দেখবেন না। আপনাকে আমি অন্তত আমল দিয়ে যাচ্ছি, আপনাকে আমি একটা বই, কয়েকটা বইয়ের নাম বলতেছে, আপনি কিনে নেবেন, যে কোনো লাইব্রেরিতে গেলে আপনি পাবেন, দেখবেন এগুলো পড়বেন, 100% উপকারিতা পাবেন। এই যে বাড়িটাতে আমাকে রেস্ট নিতে দিয়েছিল, কার যেন বাড়ি গো, মিনাজউদ্দিন, ওনার বাড়িতে দেখলাম ছোট্ট একটা লাইব্রেরি আছে। আর লাইব্রেরিতে কত ধরনের বই, ওখানে মা ফাতেমার জীবনী আছে, হযরত আয়েশার জীবনী আছে, অনেক কয়েকজনের জীবনী আছে। আপনি আর আপনার স্ত্রীটা মিলে দুইজনে এই জীবনীগুলো কিনে নিয়ে যান, ওয়াজে নিসওয়ান কিনে নিয়ে যান, মহিলাদের ওয়াজ একাধারে পড়া শুরু করে দেন। আপনি পড়তে পারেন না, কি হয়েছে? কারণ আল্লাহর ব্যাখ্যা কুয়াং খোসাকুম ওয়াহালিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই দেশে কত মানুষ আজ তাবলীগ জামাতের লোকেরা আমার উপরে আয়াতের ব্যাখ্যা করলে মন খারাপ করে বলে, হ্যাঁ হুজুর আপনি আমাদের গালাম না কোন কারণে? আপনি টোপলা ডাবলি নিয়ে চলে গিয়েছেন আর আপনার বউ বেপরদায় ঘুরে বেড়াচ্ছে, আপনার তাবলীগের কোনো দাম আছে? আপনার ঘর ঠিক নেই, আপনি অন্য জায়গায় ঠিক করতে গেছেন। এই ব্যাখ্যা করেছিলাম আমার নীলফামারীতে সদরে, ওরে বাপ রে বাপ, বড় বড় ক্যাডার যারা আছে স্টেজ থেকে নামার পরে আমার ধরবে, হ্যাঁ কেন বললেন? তার মানে ওয়াজে 100% কাজ হয়েছে। কে আমি আগে বললাম না, কে কি মনে মনে করুক, আমারও সব দেখার সময় নেই, আমি আমার আল্লাহর কথা বলবো। আপনি আমার কণ্ঠ স্তব্ধ করবেন, বন্ধ করে দেবেন, গুম করে দেবেন, আল্লাহ হাজারটা তৈরি করে দেন। আমি এই জীবনের মায়া বিপ্লবী কোনোদিন করেন। তাবলীগ আপনার ঘরে, আপনি আগে তাবলীগ ঘরে করেন। নবীজিকে আল্লাহ আয়াতে দিলেন কি, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকট আত্মীয় স্বজন বলতে কি বুঝিয়েছে? আপনার ঘরে আগে ঠিক করেন, তাবলীগ করে। আজ এই দেশে নিজের ঘর ঠিক নেই, নিজের বেটি আরেকজনের হাত ধরে বের হয়ে যায়, ছেলে গাঞ্জা 180 মাইল বেগ খেয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, ও লম্বা পাগড়ি মাথায় দিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ধান্দা নিয়ে বসে বাটাম ফাটাবে মরার পরে। এবার যদি বলেন হুজুর কেন বাটাম ফাটাবে, দলিল কই? লিখে নেন সূরা হামিম সেজদার 29 নম্বর আয়াত। কি এই আয়াত কি বাদ দিতে পারবে? বাদ দিতে পারবেন? ওই দিন আপনার স্ত্রী আপনার সন্তানগুলো আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ ওই কাফেরের বাচ্চাটারে দেখিয়ে দাও, যারা দুনিয়ায় আমাদের পথভ্রষ্ট ছিলাম তারপরে আমাদের সতর্ক করলো না, বললেও না, আরো আমাদের পথভ্রষ্ট করে ফেলছে। আল্লাহ গো এদেরকে আজকে পায়ের কাছে রাখবো, পদদলিত করব, পায়ের নিচে রেখে লাঞ্ছিত অপমানিত করে একে সহকারে বুকের উপরে পাড়া দিয়ে লাঠি দিয়ে জাহান্নামে নিয়ে দেবো, তারপরে আমরা যাবো। কারণ 96% মুসলমানের দেশে আজ গান বাজনার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কোরআন বলতে গেলে অনেকে রাগ করে, মনে করে যে আমারই বলল। এসব তো চুয়াডাঙ্গায় নেই, চুয়াডাঙ্গায় নেই। এর জন্য কেউ রাগ করবেন না, কারণ বাংলাদেশের সিস্টেম আজ এমন দাঁড়িয়েছে, এই দেশে আজ ফেরাউনের জীবনী নিয়ে ওয়াজ করা যায় না, মারামারি বেঁধে যায়। এই দেশে আজ নমরুদের জীবনী থেকে কথা বলা যায় না। এই কথা বলেন না কেন? কারণ অধিকাংশ মানুষ এই দেশে আছে যারা অন্তত তাদের জীবন, ঈমান, আকীদা এমন কায়দায় গঠিয়েছে মনে হচ্ছে নব্য ফেরাউন পৃথিবীতে আবার এসেছে। কথা বলছে না কেন? আপনি তো মুসলমান, ফেরাউন তো 1000 বছর আগে মারা গিয়েছে, ওর কর্মসূচি আর আপনার কর্মসূচি এক না। আবু জাহেল তো 1000 বছর আগে মারা গিয়েছে, ওর কর্মসূচি আর আপনার কর্মসূচি তো এক না। ওর জীবন আর আপনার জীবন এক, ওর চেহারা আর আপনার চেহারা এক না। কিন্তু এমন এমন কাজ কারবার করেন, শয়তান দেখে আর চিন্তা করে আল্লাহ এ তো ফেরাউনের ভাইরা ভাই, এ তো নমরুদের খালাতো ভাই। আপনার কি রাগ করলেন? রাগ করলেন? একটু জবাব দেয়া যাবে তো আমার সাথে? যারা অন্তত কোরআন শ্রবণ করার জন্য বাড়ির থেকে মন মানসিকতা নিয়ে এসেছি, তারাই শুধু খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে যারা ইমানদার হবে, অতঃপর দুনিয়ায় যারা ইমানদার, এই পৃথিবীর ময়দানে এদের সংগ্রাম, এদের লড়াই সব সময় হবে পৃথিবীর ময়দানে ইসলামের পক্ষে। পৃথিবীর ময়দানে যাই করুক না কেন তারা লড়াই করবে একমাত্র আমার আল্লাহর বিধানের পক্ষে, আমার আল্লাহর পথে।
৯৬% মুসলমানের দেশে তাকালে কি দেখা যায়? এই দেশে কত মানুষ আজ উল্টা পাল্টা আল্লাহর নামে কথা বলছে। আমার আল্লাহর কথাগুলো দুনিয়ায় যারা একটার পর একটা দলিল রেফারেন্স দিয়ে বলতে পারে, এদের উপরে আবার অ্যাকশন নেয়। এগুলো তো চুয়াডাঙ্গায় জেলায় নেই, আমার নীলফামারীতে আছে। কোন মানুষ যদি দুনিয়ার ময়দানে ইসলাম মানার ক্ষেত্রে এই মানুষটা যদি দুনিয়ার ময়দানে আমার আল্লাহর পথে সংগ্রাম না করে, লড়াই না করে, চুয়াডাঙ্গা বাসিয়ে যদি মারা যায়, 100% দলিল দিয়ে গেলাম ওটা জাহান্নামে যাবেই। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পথে সংগ্রাম করাটা, লড়াই করাটা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। এটা কিন্তু নফল না, মুস্তাহাব না। একথা বললে না কেন? ৯৬% মুসলমানের দেশে মারামারি হয় সব মুস্তাহাব জিনিস নিয়ে। কথা বলছে না কেন? যা মারামারি হচ্ছে সবাইগুলো নিয়ে। বর্তমানে বাংলাদেশে একটা চলিত ভাইরাল নিউজ, কত মানুষ এই দেশে আজ ভণ্ড আশিক রাসূল দাবি করছে, বিশ্ব নবীর বিরুদ্ধে কত কথা বলা হয়, ওর তখন খোঁজ থাকে না। আর আবু তোহা আদনান ভাইকে নিয়ে গিয়ে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে কিয়াম করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাঁড়ায়নি তাই উল্টা পাল্টা করে অনেকে তাকে উল্টা পাল্টা পর্যন্ত গালিগালাজ পর্যন্ত দেয়। তুমি আশিক রাসূল দাবি করো, আওলাদে রাসূল দাবি করো, বিশ্ব নবীকে নিয়ে যখন কটূক্তি করে মাঠে এসে হুঙ্কার দিয়ে দেখো তুমি কেমন বাপের বেটা। আমার মাঠে কোনো হুঙ্কার নেই, তুমি চেয়ার পাওয়ার পরে আন্দাজে একটা ইসলামের ভিতরে যেটা নেই ওটা কায়েম করতেছো। ৯৬% মুসলমানের এই বাংলার মাটিতে অন্তত কিছু না বলুক, মুসলমানেরা যখন জেগে উঠবে, মুসলমানেরা যখন ধরবে, এ বাংলার মাটি থেকে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে পালানোর রাস্তা খুঁজে পাবে। আলেমদেরকে অপমান করা তো দূরে থাক, তোমার মতো বল্টু চেহারা দেখে ওই আদনান হুজুরের মাহফিলে অত মানুষ যায়নি। একথা বলে না কেন ভাই? সিলেটের ওই ঝুরির মাহফিলে কি ওই বল্টু চেহারা দেখে গিয়েছে? যাদের স্পষ্ট বক্তব্য দিচ্ছে, নামাজ কালাম কিচ্ছু নেই। একথা বলে না কেন? গাঁজা খাও, মনে মনে গাঁজা খাও। চুয়াডাঙ্গাবাসী বাস্তব ব্যাখ্যা দিচ্ছি, ভালো করে মেলাবেন। ডিসেম্বর মাসের ২৬ তারিখ আমার প্রোগ্রাম ছিল, সেই ছাতক সুনামগঞ্জ আমি গিয়েছিলাম। এত বাংলাদেশের একেবারে শেষ সীমানা বর্ডার এলাকা, দোয়ারা বাজার। আপনি যদি কোনোদিন যান অন্তত তাকাবেন তারা কত কষ্ট করে জীবন যাপন করতেছে। বন্যায় কবলিত হয়ে যাওয়ার পরে, বন্যায় তলিয়ে যাওয়ার পরে এতটা তারা কষ্টে তাদের জীবনটা চালাচ্ছে। সিলেটের মধ্যে যখন ঢুকলাম, একজন আমারে ডাক দিয়ে বললেন, ভাই এই জায়গার মধ্যে অন্তত এখান থেকে বেশি দূরে নাই, যে তানবীর ভাই আমার সাথে এই জায়গায় এসেছে, ওয়াজ মিডিয়া 1 গতকালকে এডিট করে হয়তো আলোচনা অন্তত আপলোড করে দেবে। আমার ভাইয়েরা চলে গেলাম শাহজালালের মাজারের মধ্যে। যাওয়ার পরে যেটা দৃশ্য আমি তাকিয়ে থাকলে দেখলাম, মানুষগুলো অন্তত শাহজালাল তো ভালো ছিলেন, তার এক হাতে তরবারি আর এক হাতে আমার আল্লাহর কোরআন। কথা বলে না কেন? তার ধান্দা ছিল একটা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমার আল্লাহর পথে লড়াই করা, সংগ্রাম করা। সেই শাহজালালের কবরের কাছে মাথা নত করে দিয়ে অনেকেই দেখলাম দোয়া কালাম পাঠ করছে। কোন মানুষ যদি আমার আল্লাহর পথে সংগ্রাম না করে, মরা মানুষের পাশে গিয়ে অন্তত যদি সেজদা দিয়ে মাথাটা নত করে দেয়, এ কোন জায়গায় যাবে? আরো জোরে। চুয়াডাঙ্গাবাসী এই জন্য রাগ করবেন না, মন খারাপ করবেন না। পৃথিবীর ময়দানে লড়াই হবে, সংগ্রাম হবে। পৃথিবীর ময়দানে শুধুমাত্র আমার আল্লাহর পথে, আমার আল্লাহর পথে লড়াই সংগ্রাম যদি আপনি না করে মারা যান, কিয়ামতের কঠিন ময়দানে আপনি জাহান্নামে যাবেন। কারণ আদম থেকে নিয়ে শুরু করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, তাদের সবার দায়িত্ব একটাই ছিল, আন আকিমুদ্দিন। আজ আমাদের চেহারাগুলোর দিকে তাকালে বোঝা যায় না আমরা ইমানদার না বেঈমান। কি চেহারা, কি টুপি, কি দাড়ি, অথচ দেখবেন কত মানুষ এই দেশে দিন কায়েমের বিরুদ্ধে কথা বলে। কারণ ও ভালো করে জানে আমি যে শিরিক আর বেদাতের কারখানা নিয়ে পড়ে আছি, বাংলার মাটিতে অন্তত যদি দিন প্রতিষ্ঠিত হয়ে যায়, দিন যদি কায়েম হয়ে যায়, এই বাংলার মাটিতে অন্তত আমার শিরিক আর বেদাতের আস্থানা একটাও রাখবে না। আমার তো ব্যবসা চলবে না। একথা বলে না কেন?
বাংলাদেশের মানুষদের মাথার ব্রেন বুদ্ধি কুকুরের চাইতেও খারাপ হলে পরে এরকম আকীদা তৈরি করতে পারে, যেটা বাংলাদেশে মিলিয়ে দেখবেন। চুয়াডাঙ্গাবাসী পৃথিবীর ময়দানে খাবারের প্রয়োজন হয় এই যে ইনার মতো মানুষের কারণে। এই লোকটা এখন জিন্দা আছে, খাবারের প্রয়োজন হয় আমার রাইসুল ভাইয়ের, খাবারের প্রয়োজন হয় আমার, এরপরে আকরাম ভাইয়ের, এখানে যারাই অন্তত জিন্দা আছেন সবার কিন্তু খাবারের প্রয়োজন হয়। এক কথা বলে না কেন? ৯৬% মুসলমানের দেশে অন্তত দিন কায়েমের জন্য আন্দোলন তো দূরে থাক, টাকা পয়সার জন্য কোনো কিছু আবদার করলে এদের কাছে টাকা পয়সা দিতে চায় না, উল্টা পাল্টা নাম বলে কালার করে দেওয়ার ধান্দায় থাকে। এই লোকটাই যখন কোনো মাজারের পাশ দিয়ে গাড়ি নিয়ে যায় দেখবেন এই লোকটা ১,০০০ টাকার নোটটা ওই জায়গায় ফালিয়ে দিয়ে গেল। টাকা লাগবে কার আর দিচ্ছে কারে? আমার ভাইরা, এই জন্য আপনার প্রতি আমার আহ্বান এইটাই, পৃথিবীর ময়দানে যাই করেন না কেন, যেটাই ছদ্মবেশ নিয়ে ধরে থাকেন না কেন, আপনি দিন কায়েমের জন্য চেষ্টা করবেন। পৃথিবীতে দিন কায়েম হলেও ভালো, না হলেও ভালো, বেতন দেবে তিনি কে? আরো জোরে, জোর হলো না? সাহাবীদের জীবনীগুলো অন্তত পড়ে দেখবেন, আয়াতের আলোকে অন্তত একটার পর একটা নবী রাসূল, একটার পর একটা সাহাবীদের জীবনী টান দিয়ে নিয়ে আসলে শেষ করা যাবে না। একাধারে বর্ণনা আল্লাহ দিয়েছে। বিশ্ব নবী আমার জিহাদের ময়দানে আল্লাহর নবী যুদ্ধ করার জন্য সাহাবীদেরকে নিয়ে প্রস্তুত করতেছেন, এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কার কাছে কি আছে দিয়ে দাও। যেহেতু ভাই আলোচনার মধ্যে সূরা তাওবার ১১১ নম্বর আয়াতের ফজিলত ব্যাখ্যাটা সুন্দর করে উঠিয়ে ধরেছিলেন। কোন মানুষ যদি দুনিয়ার ময়দানে লড়াই করতে চায়, সংগ্রাম করতে চায়, তাকে দুইটা জিনিস দেওয়া লাগবে। ১ নম্বরে জীবন, ২ নম্বরে মাল, সম্পদ। নবীজি আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, যার কাছে যা আছে দিয়ে দাও। সাহাবীরা অন্তত যার কাছে যা আছে সবাই অন্তত দিতে প্রস্তুত হয়ে গেলেন, দেওয়া শুরু করে দিলেন। নবীজি আমার তাকিয়ে দেখলেন হযরত আবু বকর আড়ালের মধ্যে হয়ে একটা থোলা হাতে নিয়ে, একটা ছোট্ট পোটলা হাতে নিয়ে চোখ থেকে দর 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 করে পানি ঝরাচ্ছে। বিশ্ব নবী আমার ডাকতে বলেন, আবু বকর রে, কি হয়েছে তোমার? কেন তুমি কান্না করো? আমার কাছে আসো। নবীজির কাছে যখন এই আবু বকর এসেছে, ডাকতে বলে, আবু বকর কি হয়েছে তোমার? কি জন্য কান্না করো? কি এনেছো ওই টোপলার মধ্যে, থলির মধ্যে? বিশ্ব নবীর হাতের মধ্যে যখন দিয়ে দিলেন, বিশ্ব নবীর হাতের মধ্যে যখন অন্তত পোটলাটা থলিটা দিয়ে দিলেন, নবীজি আমার উপরে যে বাঁধন ছিল এটা অন্তত খুলে কিন্তু ঢেলে দেখলেন কয়েক কেজি গম হবে আর কয়েকটা দিরহাম। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা, দিন কায়েমের জন্য ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই করার জন্য তোমরা যে টাকা পয়সাগুলো সবাই অন্তত দিয়েছো, যে যতটুকু দান করেছো, তোমাদের দানের মধ্যে হযরত আবু বকরের দান আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। অন্যান্য সাহাবী যারা আছেন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে হয়? আমরা এত দিলাম এত দিলাম। নবীজি আমার ডাক দিয়ে বলেন, ওমর রে, কত নিয়ে এসেছো, কত রেখে এসেছো? ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক নিয়ে এসে অর্ধেক রেখে এসেছি। হযরত উসমান একই কথা বললেন। এরপরে নবীজি যখন আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর রে, কত নিয়ে এসেছো, কত রেখে এসেছো? সঙ্গে সঙ্গে আবু বকর হাউমাউ করে চোখের পানিগুলো ছেড়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যাবতীয় সম্পদ বলতে যা আছে সব আপনার কাছে নিয়ে এসে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আমি আমার আল্লাহ এবং আমার আল্লাহর রাসূলকে রেখে এসেছি। পৃথিবীতে কত মানুষ এই দেশে আছে, দিন কায়েমের কথা বললে খুব লাফাঝাফা শুরু করে দেয়, কিন্তু সাহাবীরা শুধু দিন কায়েমের কথা শোনার পরে অন্তত চুপ করে বসে থাকেনি, তারা সর্বাত্মক চেষ্টা করেছে সম্পদ আদি টাকা পয়সা দিয়ে সাহায্য করার জন্য। এই জন্য একটা গল্প পড়েছিলাম, একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমাদের স্বভাবটা ঠিক এই রকমটাই আমরা বানিয়ে ফেলেছি, ভালো করে বুঝবেন আমার কথাগুলো, রাগ করবেন না কেউ। একটা লোক সফরে যাচ্ছিলেন, সঙ্গে তার একটা কুকুর ছিল, কুকুরটারে নিয়ে যাচ্ছিল।
মরুভূমির রাস্তা দিয়ে যেতে যেতে প্রচন্ড রোদ, কুকুরটা হাঁপাতে হাঁপাতে পানির পিপাসায়, খাবারের অন্তত না খাওয়ার কারণে ক্ষুধার যন্ত্রণায় পশু ছটপট ছটপট করছে, মারাই যাবে। লোকটা কুকুরটার পাশের মধ্যে বসে হাউমাউ হাউমাউ করে কান্না করে আর ডাকতে বলে, আরে আমার কুকুর মারা যায়, আমার কুকুর মারা যায়। হঠাৎ করে আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে হেঁটে যায়, দৃশ্য দেখে আর এসে ডাকতে বলে, আল্লাহর বান্দা কি হয়েছে? বলে, দেখেন না ভাই, আমার কুকুরটা অন্তত কয়দিন যাবত পানিও খায় না, অন্তত কোনো খাবারও তাকে আমি দেয়নি, না খেয়ে মারা যাচ্ছে। ডাকতে বলে, কি হয়েছে? বলে, এই কারণে না খেয়ে এখন মনে হয় মারাই যাবে। লোকটা তাকে দেখি সাইটের মধ্যে সন্ত একটা পোটলা পড়ে আছে, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা এটা কি? বলে, এইটার মধ্যে রুটি আছে, পানি আছে, খাবার আছে। ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা না কন্দন করে, না কান্না করে, অন্তত এই জায়গা থেকে যদি একটু খাবার একটু পানি দাও, কুকুরটা খেয়ে পরে বাঁচতে পারবে। যখন এই কথা বলেছে মেজাজ হয়েছে গরম। ডাক দিয়ে বলে, বেটা ফতোয়া মারাও, আমি তো কান্না করছি, এই জায়গার মধ্যে অন্তত কোনো সম্পদ লাগে না, তোমার রাস্তা তুমি দেখো, আমার রাস্তা আমি দেখি। ৯৬% মুসলমানের দেশে মুসলমান দাবি করে, অথচ আজও আমার আল্লাহর বিধানের কাছে মাথা নত করতে পারল না। ও দাবি করে মুসলমান। কোরআনে কারীম আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরান ৩ নম্বর সূরা ৩ নম্বর পারা, আর এটা পাবেন আপনি ১০২ নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না, খবরদার মরবি না, মরিস না, যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে না পারিস। আজ পৃথিবীর ময়দানের দিকে তাকালে কত মানুষ আমাদের সামনে চেহারা সুরত দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। এই মুহূর্তে জিবরাইল আমিনের ছোট ভাইরা ভাই, এক কথা বলে না কেন, মারা যায় গোটা জীবন জিন্দেগি দিন কায়েমের বিরুদ্ধে। যারা দিন কায়েম করার জন্য লড়াই করে, আন্দোলন করে, এদের আবার পেটায়। এক কথা বলে না কেন? আমাদের অবস্থা হয়ে গেছে আস্তায় সব দিতে রাজি, কিন্তু আল্লাহর জমিনে যেন দিন কায়েম নয়, এই জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। আপনি কিসের নামাজ পড়েন, কিসের আপনি রোজা করেন, এগুলো কি দিনের অংশ না? দিন শব্দের অর্থ কি? জীবন ব্যবস্থা। ৯৬% মুসলমানের দেশে আজ এই দিন কায়েমের কথা বললে কেন আপনি আপনার টার্গেট হবো? আমারে বলেন তো। আপনিও মারা গেলে আপনাকে যে কায়দায় জানাজা দেবে, আমারও ওই কায়দায় দেবে। এক কথা বলছি না কেন? এই দিন কায়েমের কথা বলতে গেলে আপনার টার্গেট আমি হই, আপনি আমার উপর রাগান্বিত করেন, মন খারাপ করেন না, এটা আপনার ভ্রান্ত ধারণা। আপনি মন খারাপ করবেন না, রাগও করবেন না, কারণ আমার যতটুকুন দিন কায়েমের জন্য আন্দোলন করার অধিকার আল্লাহ দিয়েছে, আপনাকে ওই রকম ব্রেন বুদ্ধি দিয়েছে, আপনি কাজে লাগান না। তাই পৃথিবীতে যারা বিবেক নামক জিনিসটা পাওয়ার পরেও কাজে লাগায় না, আমার আল্লাহর দৃষ্টিতে এরা সার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। ওটা মানুষ না। যদি বলেন যে হুজুর এত বড় সূরা কথা বললেন, দলিল চাই। সূরা আরাফ ৭ নম্বর সূরা ৯ নম্বর পারা, আর এটা পাবেন আপনি ১৭৯ নম্বর আয়াতে ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর ময়দানে তাদেরকে আমি আল্লাহ কলব দিলাম, অন্তঃকরণ দিলাম, এটা থাকার পরে অন্তত তারা চিন্তা ভাবনা করে না, কাজে লাগাচ্ছে না। ব্যাখ্যা কার? আরো জোরে। এই যে মানুষটা যদি কলব নামক জিনিসটা পাওয়ার পরেও চিন্তা ভাবনা না করে, কলব আমার আল্লাহ দিয়েছেন, ব্রেন বুদ্ধি আল্লাহ দিয়েছেন, এটা পাওয়ার পরেও যদি ভালো কাজে ব্যয় না করে, কিয়ামতের কঠিন ময়দানে ধরা খাবে কার কাছে? আরো জোরে। জোর হলো না। চৌডাঙ্গাবাসী শুধু আল্লাহ কলবের ব্যাখ্যাটাই দেয়নি, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি দেখার জন্য এত সুন্দর দুটো লাইট দিলাম, চক্ষু দিলাম, পাওয়ার পরে অন্তত কাজে লাগালো না। চোখ আমার আল্লাহ দিয়েছে, কোনো পরপুরুষের মহিলা যারা আছে বেপরদায় যারা চলে ওদের দিকে তাকাবেন। বলেন না কেন? এদেশের যুবক যারা যেমন আকীদা বানিয়েছে, তাকাচ্ছে তো তাকাচ্ছে, শহীদ হয়ে যাবে, চোখ সরাবে না। শুধু যুবকদের দোষ দিলেও হবে না, এই দেশের যুবতী যারা আছে এদেরও ক্যারেক্টার ঠিক এইরকম, তাকিয়েছে তাকিয়েছে, মারা যাবে, চোখ জিন্দেগিও সরাবে না।
আমার ভাইরা, চোখ আমার আল্লাহ দিয়েছে, আপনি শুধু মেয়ে দেখার পরে চোখ টিপ মারবেন, চোখের ইশারা দিয়ে ভাষা বোঝাবেন, ভালোবাসার প্রেম নিবেদন করবেন, এই জন্য না। আমার আল্লাহ চোখটা বানিয়েছে আপনাকে আমাকে কোরআনে কারিমটা পড়ার জন্য। যার চোখ নেই তাকে জিজ্ঞাসা করেন কেমন লাগে তার কাছে। আর আপনাকে আদর করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন লাইট দিলেন, চক্ষু দিলেন, আপনি পাওয়ার পরেও হারাম যেগুলো, নিষিদ্ধ যে কাজগুলো আছে আপনি এগুলোতে ব্যয় করলেন। মরণের পরে আপনার মাথার থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। 3 নম্বরে কান আমার আল্লাহ দিয়েছে, এই কান দিয়ে ভালো ভালো জিনিস শ্রবণ করবেন। তা না, এই দেশে আজ তাকালে দেখা যায় মুসলমানের সন্তান আজ এই দেশে গানে আসক্ত। এক কথা বলেন না কেন? এই যুবক যারা আছো হাত তোলো তো, কারা কারা গান শোনো? আলহামদুলিল্লাহ, এরা অনেকে হাত উঠাচ্ছে। ক্যামেরা মারো তোদের দিকে, দেখু। হাই রে গানের পাগল, জিজ্ঞাসা যদি করা হয় কিছু বোঝো, তুমি তালে মাথা জোরে হুজুর হয়ে তালে মাথা চোকাচ্ছে, কারণ এমন গান তার মানে বোঝা তো দূরের থাক। এক কথা বলেন না কেন? কত যুবক এই দেশে আজ হিরো আলমের গানের পাগল, এই কান দিয়ে 2 কানে ইয়ারফোন লাগিয়ে একাধারে শুনতেই আছে শুনতেই আছে। এক কথা বলেন না কেন? পৃথিবীর ময়দানে গান বাজনা মানুষদেরকে গোমরাহির দিকে নিয়ে যায়। সূরা লোকমানের আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন মানুষের অন্তরটাকে নষ্ট করে দেওয়ার জন্য, গোমরাহির জন্য এই পৃথিবীর ময়দানে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো যথেষ্ট মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায়। আপনি গান দিয়ে ইসলামী নাশিদ শোনেন, আমির হামজা ভাইয়ের আলোচনা শোনেন, এইটা শোনার মধ্যেও কল্যাণ দেবে তিনি কে? আরো জোরে বলেন তো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে কারীমটা নাযিল করতেছিলেন, ফেরেশতারা কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে ডাকতে বলে, মালিক আমার, এ কেমন কিতাব যাদের উপরে তুমি নাজিল করতেছো, ওই জাতি কত বড় ভাগ্যবান যেই জাতি তাদের চক্ষু দিয়ে কোরআনে কারীমগুলো দেখবে। ওই জাতি কত বড় ভাগ্যবান যেই জাতি তার কর্ণ কহর দিয়ে কোরআনের তেলাওয়াতগুলো শ্রবণ করবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিন্তু সেই মুসলমানেরা আজ কান পাওয়ার পরে, অঙ্গ প্রত্যঙ্গ পাওয়ার পরে এই দেশে আজ একাধারে গান বাজনা চালিয়েই যাচ্ছে। এই কিছুদিন পরে আসবে 14 ফেব্রুয়ারি, কত যুবক আগাম টাকা গছিয়ে রেখেছে বান্ধবীরে ফুল দিবে তাই। কত যুবক নূরজাহানের সাথে ইলেকশন মেরে আছে ফুল দেবে তাই। এক কথা বলে না কেন? ও যুবক ভাই, যাই করো না কেন, ইশারা ইঙ্গিতের ভাষা তোমার মা বুঝুক না বুঝুক, তোমার মা তোমার ভাই না বুঝুক, তোমার আত্মীয় স্বজন অধীনস্থ যারা আছে এরা না বুঝুক, একজন বোঝে, তিনি কে? আরো জোরে। আল্লাহ পাক বলেন মানুষের চোখের চাহনিতে যেটা আছে এটাও আমি আল্লাহ জানি। যুবক ভাইদের আহ্বান করতেছি, ফিরে আসো, ইসলামের পথে ফিরে আসো। তোমাদের মতো যুবকদের অবদান ইসলামের সবচাইতে বেশি। আর যদি বাংলার মাটিতে যুবকেরা ইসলামের দিকে ফিরে আসতে পারতো, রাস্তার মোড়ে মোড়ে যদি দিন কায়েমের জন্য আন্দোলনের জন্য যুবকেরা ঝাঁপিয়ে পড়তো, 96% মুসলমানের দেশে 100% আমার আল্লাহর কোরআনের বিধান কায়েম হয়ে যেত। এক প্রকার নাস্তিক রাম বামেরা আছে যারা অন্তত আজ বাংলার মাটিতে অবলা সরলা যুবকদেরকে পথহারা করার জন্য রাস্তার মোড়ে মোড়ে গান বাজনার আয়োজন তৈরি করে দিচ্ছে। বাংলাদেশে আরেকটা জিনিস সবচাইতে খারাপ লাগে, সবচাইতে খারাপ, এটা কারো দলের বিরুদ্ধে গেলেও আমি বলবো, আমার কাছে যেটা খারাপ ওটা খারাপ। এই দেশের জন্য যারা স্বাধীনতার আন্দোলন করেছে, যারা জীবন দিয়েছে, তাদেরকে বলা হয় ভাষা শহীদ। এক কথা বলেন না কেন? 52 এই ভাষা আন্দোলনে যারা জীবন দিয়ে গিয়েছে, আপনি তাদের স্মরণে দোয়া মাহফিল করেন, তাদের রুহের আত্মার মাগফিরাতের জন্য গরিব মিসকিন যারা আছে এদেরকে অর্থ দেন, টাকা পয়সা দেন। কিন্তু বাংলার মাটিতে যেটা দেখা যায়, সারা রাত ধরে নাচানাচি হয়, গান বাজানো হয়। এটা কেন? এটার দ্বারা অন্তত প্রমাণ করে দিতে চান দেশের জন্য যারা আন্দোলন করবে, লড়াই করবে, কারণ দেশপ্রেম এই ভালোবাসাটা অন্তরের মধ্যে অর্জন করা ফরজ। বিশ্ব নবীর মধ্যে দেশপ্রেম ছিল। বিশ্ব নবীকে যখন আবু জাহেল 2টা আলটিমেটাম দিয়েছিল, হে নবী হত্যা করে ফেলবো, এরপরে আপনাকে বন্দী করে ফেলবো, নবীজি মন খারাপ করলেন না।
তিন নম্বরে বিশ্ব নবীকে যখন বলেছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই দেশ থেকে অন্তত তাড়িয়ে দেব, বিতাড়িত করে দেব, সঙ্গে সঙ্গে নবীজি মন খারাপ করে ফেলেছে। নবীজি আমার যখন মক্কার এই মরুভূমিটা ছেড়ে আল্লাহর নবী যখন হিজরতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, নবীজি আমার বারবার কাবা ঘরের দিকে তাকায় আর ডাকতে বলে, প্রাণের কাবারে, বড় ইচ্ছা ছিল তার তোর পাশে অন্তত আমার সময় কাটানোর, বড় ইচ্ছা ছিল তোর পাশে থাকার, কিন্তু তোর নিষ্ঠুর ছেলেগুলো আমারে থাকতে দিল না। বিশ্ব নবীর এই জীবনী দ্বারা প্রমাণ পাওয়া যায় নবীজির ভিতরে ও 100% দেশপ্রেম ছিল। দেশের জন্য যারা জীবন দিয়েছে এদেরকে আমি অন্তত সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি এই কারণে, কারণ তারা অন্তত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে অন্তত বিজয়ের ধ্বনিটা অন্তত নিয়ে এসেছে। এজন্য আমি স্যালুট করি, সব সময় মন থেকে তাদের জন্য দোয়া করি। আমার ভাইরা কিন্তু খারাপ লাগে এই দেশে যখন টাকা পয়সা খরচ করে নর্তকীদের নিয়ে এসে এদের মৃত্যুবার্ষিকী নাচানো হয়, গান বাজনার আয়োজন করা হয়, কারণ ইসলাম যেটা সাপোর্ট করে না এটা আমারে বলাই লাগবে। চুয়াডাঙ্গাবাসী ব্যাখ্যায় ছিলাম, তিনটা ইন্দ্রিয় শক্তি, 1 নম্বরে বিবেক, 2 নম্বরে আপনার চোখ, 3 নম্বরে কর্ণকহর আমার আল্লাহ দিয়েছে। এগুলো থাকার পরেও দুনিয়ায় যারা কাজে লাগাবে না, আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো কি, ওরা পথহারা, ওরা গাফেল, ওরা চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। ব্যাখ্যাকার আরো জোরে। কেন আল্লাহ আয়াতের মধ্যে অন্তত এই জিনিসটা উঠিয়ে ধরলেন? একটা কুকুরকে আপনি একটা হাড় খাওয়াবেন, ভালো করে বুঝবেন, এদিকে তাকান। একটা কুকুরকে অন্তত আপনি একটা হাড় যখন খাওয়াবেন, আপনি অন্তত খেতেই পারছেন না, এটা খেতে খেতে এক পর্যায়ে যখন ফালিয়ে দেবেন, ময়লার স্তূপে হোক আর যে জায়গায় হয় হোক, কুকুর ওই জায়গা থেকে অন্তত উঠিয়ে নিয়ে চেটে চেটে এটা খেয়ে ফেলবে। মনের ভাষা দিয়ে ডাক দিয়ে বলবে, মালিক আমার, তুমি আমারে অন্তত ভালো জায়গায় দেনি, তাই কি হয়েছে? যে জায়গায় আমার জন্য ফালিয়ে দিয়েছ ওই জায়গা থেকে নিয়ে খেলাম, কোনদিন অন্তত তোমার সাথে সিটারি বাটপারি করবো না, 2 নাম্বারই করবো না। আপনার হাড় খাওয়ার পরে দেখবেন আপনার আর বাড়ি ছাড়বে না, আপনি যে জায়গায় যান না কেন আপনাকে পাহারা দেওয়ার জন্য পিছে পিছে যাবে। আমার ভাইয়েরা, 96% মুসলমানের দেশে আজ কুকুরের জীবনের দিকে তাকালে আমরা এটা দেখতে পেলাম যে অন্তত হাড় খাওয়ার পরে নেমুখারামি করে না, কিন্তু এই দেশে আজ আপন ভাইয়ের জানের দুশ্মন। এই দেশে আজ এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের জানের দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। এক কথা বলে না কেন? যা চাহিদা সব দিয়ে যাচ্ছে, এরপরেও দেখবেন জমির আইল নিয়ে মারামারি, রক্তাক্তি, কাটাকাটি। কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দারে আমার আদেশ দুনিয়ার ময়দানে ইমানদার বলে যারা পরিচয় দেবে, তাদের দায়িত্ব কর্তব্য তারা পৃথিবীর ময়দানে আমি আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে। আমার আল্লাহর পথে লড়াই সংগ্রাম করতে গিয়ে অন্তত মার আসবে, বাধা হবে, জুলুম হবে, জেল হবে, কখনো ভয় করা যাবে? আরো জোরে। আপনি যত ভয় করবেন জালিমরা আরো তত আপনার ঠেসে ধরবে। এজন্য কখনো কোন সময়ের জন্য আপনি ভয় করবেন না। আমার মতো একটা বিপ্লবীকে বিদায় করবে আল্লাহ 1000টা জমিনে পাঠাবে। এটা যদি বিশ্বাস না করেন, উদাহরণ দিচ্ছে ভালো করে বোঝেন। এখান থেকে বাড়িতে যাওয়ার পরে আমের গাছ থেকে একটা ডাল কাটবেন, 2 দিন 3 দিন 7 দিন পরে দেখতে যাবেন, দেখবেন ছোট ছোট আবার আগা বের হয়েছে, কুশি বের হয়েছে। কথা বলেন না কেন? আপনি আমার মতো একটা বিপ্লবীকে ময়দান থেকে বিদায় করে জেলখানায় বন্দি করে রাখবেন, ডাল কাটলেন একটা, যেমন পরের দিন 7 দিন পরে গিয়ে দেখবেন যেমন অনেকগুলো বের হয়েছে, ঠিক তেমনি আমার আল্লাহর জমিনে আল্লাহর একটা দিনের সৈনিককে বিদায় করবেন, ওই রকম হাজার হাজার আল্লাহ তৈরি করে দেবে। আমার ভাইরা, বিশ্ব নবীর জীবনী থেকে বাস্তব প্র্যাকটিক্যাল উদাহরণ দেই। নবীজি আমার যখন দিন কায়েমের কথাগুলো অন্তত বলতে লাগলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, কোরআনে কারীম
সূরা শুআরা ২৬ নাম্বার সূরা, এটা পাবেন আপনি ১৯ নাম্বার পারার, এটা পাবেন আপনি ১১ নাম্বার রুকু ২১৪ নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে এদেরকে আপনি জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয় দেখান। কথা কার? আরো জোরে। এখান থেকে একটা পয়েন্ট ভালো করে বুঝবেন। ইনি মনে করেন আপনাদের মসজিদে চলে গিয়েছে জুমার নামাজের দিনে, পায়জামা টুপি যা পরা দরকার আব্বা এগুলো সব পরার পরে আতর যা দেওয়া লাগবে সব ব্যবহার করে ইনি চলে গিয়েছেন আপনাদের মসজিদে শুক্রবারে খুতবা দেবে। এখন ইনি ওই জায়গায় খুতবা দিতে গিয়ে যদি কোরআন দিয়ে মানুষদের না সতর্ক করে কোনোদিন হেদায়েত পাবে? আরো জোরে। বিশ্ব নবীকে আল্লাহ এইটাই জানিয়েছে, হে নবী, আপনি যদি সতর্ক করবেন কি দিয়ে করবেন? আপনি কোরআনে কারিমটা দিয়ে অন্তত মানুষদেরকে আহ্বান করেন, ডাকেন, এইটা দিয়ে আপনি মানুষদেরকে সতর্ক করেন। বিশ্ব নবী আমার যখন কোরআনে কারিম দিয়ে অন্তত তার পথে, আল্লাহর পথে যখন তাদেরকে আহ্বান করলেন যে দিন কায়েম করা লাগবে, তারা অন্তত সবাই নবীজির কথাটা শ্রবণ করার পরে নবীজি আমার যখন সাফা পাহাড়ের পাদদেশে উঠে আল্লাহর নবী যখন ঘোষণা দিলেন, তোমাদেরকে যদি আমি বলি একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে আছে পাহাড়ের এক পাদদেশে, তোমরা কি বিশ্বাস করবে? বলে, হ্যাঁ, আমরা 100% বিশ্বাস করি। বলছে, তাহলে আমি আল্লাহর রাসূল, আমার আল্লাহ আমার রাসূল করে পাঠিয়েছে, দিনের দাওয়াত অন্তত গ্রহণ করা লাগবে। নিজের আপন চাচা সঙ্গে সঙ্গে নবীজির দিকে পাথর ছুঁড়ে মেরে দিলেন, নবীজি আমার রক্তাক্ত হয়ে গেলেন। ও চুয়াডাঙ্গাবাসী, এতটুকু নেই, শুধু শেষ করে দেয়নি, নবীজিকে আইট করে লেজ কাটা উল্টা পাল্টা কথা বলে বলে অন্তত উম্মে জামিলা কষ্ট দিয়েছে সব সময়। নবীজি আমার এত পরিমাণে মন খারাপ করেছিলেন, নির্বংশ বলে বলে নবীজিকে গালি দিতেন। চুয়াডাঙ্গাবাসী, নবীজি আমার মন খারাপ করলেন, খাবার হাতিম আল্লাহর নবী পিঠের মধ্যে দেয়াল আটকে আল্লাহর নবী অঝরে চোখ থেকে অশ্রু ধরাচ্ছেন। হযরত আব্বাস এসে ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন বুঝি না। নবীজি আমার ডাক দিয়ে বললেন, আব্বাস রে, এই কারণে আমি কান্না করি, কারণ এই মুহূর্তে জিবরিল আমিন আমার কানের মধ্যে এসে খবর দিয়ে গেল, আমার সাহাবী বিলাল আল্লাহর পথে লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য তারা আমার বিলালের বডির উপরে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছে। এরপরে আমি জানতে পারলাম আমার খব্বাব, আমার খোবাইবকে তারা রড গরম করে করে পিঠের মধ্যে ছাকা দিচ্ছে। আমি জানতে পারলাম আম্মার বিন ইয়াসিরকে ঘোড়ার সাথে বেঁধে জ্বলন্ত দুইটাই উট দিয়ে ছিঁড়ে দুই ভাগ করে ফেলেছে। আমি জানতে পারলাম আমার সাহাবী হযরত সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষা মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আব্বাস রে, এই অবস্থার মধ্যে অন্তত নিজেকে কেমন করে কন্ট্রোল করা যায়? চতুর্দিকে মার মুখী অবস্থা, শুধু দিন কায়েমের জন্য কত মানুষ এই দেশে আজ দিন কায়েমের কথা বলে বলে আজ ৯৬% মুসলমানের দেশে আজ তাদেরকে এইরকম তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে দাওয়াত দিতে গেলে ১ লাখ টাকা দেওয়া লাগে। এক কথা বলে না কেন? এই ওয়াজ করলে গতকালকে আমার নামে অনেকে লেগে যাবে, লাগুক। বিশ্ব নবী দিন কায়েম করার জন্য মার খায়, তায়েফের ময়দানে রক্ত ধরে আল্লাহর নবীর জুতো মোবারক পর্যন্ত পা আটকিয়ে যায় এই দিনের কথা বলতে গিয়ে। নবীজি আমার ৮২ বারের অধিক মারা টার্গেট হয়। ৯৬% মুসলমানের দেশে আজ এমনও দিন কায়েমওয়ালা বের হয়েছে, টাকা আগে বিকাশে নেয়, এরপরে মাপ সব বলে ওরে পেমেন্ট করে দেওয়া লাগবে। ফেরেশতা জিবরাইল আসলেও বলে ও ডেট দেবেন না টাকা ছাড়া। এর কি ধান্দা দিন প্রচার করা? বলেন না কেন? নবীজি কালেমার দাওয়াত দিতে গিয়ে মার খায়, জেল হয়, জুলুম হয়, নির্যাতন হয়। ওই কালেমার দাওয়াত আজকে দিতে গিয়ে স্বার্থের লোভে পড়ে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার অভাব নেই। আপনাকে রাগ করলেন? রাগ করলেন? একটা মানুষের যাতায়াত খরচ সব মিলে আর কয় টাকা লাগে? বাংলার ৬৪টা জেলা ঘুরে দেখলাম, কুষ্টিয়ার সন্তান আমির হামজা ভাইয়ের মতো অন্তত সঠিক ইখলাস নিয়ে কেউ আজ পর্যন্ত ময়দানে দিন প্রচার করতে পারে না। বাংলার ৬৪টা জেলা, যে কয়েকটা জেলায় আমাকে আল্লাহ নিয়ে গিয়েছে, কেউ অন্তত টাকা পয়সার ব্যাপারে হামজা ভাইয়ের বিরুদ্ধে একটা কথা বলতে পারে। এমনও শুনেছি টাকা পয়সার বিষয়ে হামজা ভাইকে ৪০,০০০ টাকা দিয়েছে এক মাদ্রাসার মাহফিলে। হামজা ভাই
ওখান থেকে টাকা গুনে দেখে 40, ওখান থেকে 35 হাতে দিয়ে মাদ্রাসার জন্য দিয়ে দিলেন, আর 5,000 টাকা নিয়ে হামদা ভাই গাড়িতে চলে এসেছে। এগুলোই সঠিক দিনের দায়ী। 96% মুসলমানের দেশে ওই যে মাগুরের বাচ্চা আর ব্যাঙ্গের বাচ্চা দেখতে যেমন একই রকম, আমরা যেমন তফাৎ করতে পারি না, আজ পৃথিবীতে আমাদের অবস্থা হয়ে গেছে এরকম। তাই আমরা সঠিক দিনের দায়ীদের চিনি না, আমরা তাদের দাওয়াত দিতে না। কমিটিরও দোষ আছে, ফোন দিয়েই বলে হুজুর আপনার ডিমান্ড কত, আমি কি গরু কিনবো আপনার সাথে? আমারে কি গরু পেয়েছেন? কিসের ডিমান্ড? আপনার মন চাহিদা যা চায় আপনি দিয়ে দেন, সমস্যা কি? টাকা পয়সা এখন চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে সব পরে থাকবে। পুরো দুনিয়াটা স্বার্থের জন্য। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, ভালো করে বুঝবে। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, এই নি যখন দুনিয়ায় মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছিলেন, আমি এসেছিলাম, আপনারা সবাই যখন এসেছিলেন মরা এসেছিলেন না জিন্দা? বলেন না কেন? জিন্দা। কিন্তু আল্লাহ পাক আয়াতের মধ্যে কি দিলেন? আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ পাক বললেন আমি আগে মরণ বানালাম। কিন্তু আয়াতের মধ্যে হওয়ার কথা ছিল কি? আল্লাযী খলাকাল হায়াতা, না হয়ে কি দিয়েছে আল্লাহ? মাউতা। মরণ আল্লাহ এই কারণে দিলেন, বান্দা যাই কর মরা লাগবে। তোমার এত অট্টলিকে, এত টাকা পয়সার মালিক, এত কিছু তুমি করো, আল্লাহর নবী দিন প্রচার করতে গিয়ে কি মাইর খায়? তার সাহাবীরা রক্ত ধরে সেই দিনের নাম ব্যবহার করে করে 1,80,000, 90,000 এইরকম টাকা ছাড়া যারা মাহফিলে আসে না, মরণের পরে ওয়াইয়াস্তারুনা বিহি সামানান কলিলা। এই আয়াতটা কোন জায়গায় যাবে আপনি চিন্তা করে দেখেন তো। নাকি আয়াত আমি বানালাম? বানিয়েছি না। আমার ভাইরা, কেউ রাগ করবেন না, মন খারাপ করবেন না আমার উপরে। অন্তত আমি যতটুকু পড়াশোনা করেছি আপনারে বোঝানোর চেষ্টা করতেছি। পৃথিবীর ময়দানে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আপনি এতগুলো টাকা নিয়ে ডিমান্ড করে যখন মাহফিল করতে আসেন, কমিটিরা কত কষ্ট করে করে রাস্তার মোড়ে মোড়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিয়ে কালেকশন করায়, কথা বলে না কেন? এরপরে আসার পরে খাবারের আপ্যায়নে যদি একটু ত্রুটি হয়ে যায় 14 গোষ্ঠী ধুয়ে দিয়ে যায়, এটা কেন নেই, ওটা কেন নেই, কথা বলে না কেন? আপনি আর যাই মনে করেন না কেন, অন্তত যাই মনে করেন আমি বলবো। কারণ পৃথিবীর ময়দানে কোরআনের স্পষ্ট ব্যাখ্যা বলতে গেলে অনেক হুজুরদের জীবনের বিরুদ্ধে যাবে, এটা আমি 100% জানি। আমার ভাইয়েরা, বিশ্ব নবী আমার যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, নবীজির উপরে ওই রকম একটার পর একটা জুলুম নির্যাতন আসতে শুরু করলো। নবীজিকে নির্বংশ বলে বলে গালি দিত, নবীজিকে আটকুরে বলে বলে গালি দিত। একটার পর একটা অপবাদ নবীজির উপরে চাপিয়ে দিতে লাগলেন। আমার আল্লাহ নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসারটা আমার আল্লাহ নবীজির উপরে নাজিল করে দিলেন। হে নবী, আপনি মন খারাপ করবেন না, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, নিশ্চয় আপনাকে দান করলাম আমি হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলতে পারেন? হাউজে কাউসার নবীজিকে দান করেছে কে? আরো জোরে, জোর হলো না? কোন মানুষ যদি মরণের পরে হাউজে কাউসার পেতে চায়, তার আমলটা কি বলবো? কোরআনে কারীম জানিয়েছে, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় হে নবী, আপনাকে এবং আপনার উম্মতকে মরণের পরে অবশ্যই জিজ্ঞাসা করব, দুনিয়ায় কোরআন মানা হয়েছিল কিনা। এ ব্যাপারে জিজ্ঞাসা করবে কে? দুনিয়ায় যারা কোরআন মেনে ইসলাম মেনে জীবন চালাবে, মরণের পরে নবীজি নিজ হাতে এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। যে পানি একবার যখন কেউ পান করবে, কোনদিন আর তাকে তৃষ্ণা লাগবে না। চুয়াডাঙ্গাবাসী কি পেলাম? পৃথিবীতে কোরআন আর ইসলামটা যখন আপনি মানতে যাবেন, তখন শুধু মানলেই হবে না, আপনাকে ইসলাম কেমন করে প্রতিষ্ঠিত করা যায় এই চেষ্টাটা থাকা লাগবে। এখন আপনি যদি ইসলাম মানার ক্ষেত্রে যদি একাই মেনে যান, অধীনস্থ যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, কোনদিন এদের কাছে দিনের দাওয়াত নিয়ে গেলেন না। বিশ্ব নবী আমার হাদিসের মধ্যে জানালেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবীজি বলেন, আমার পক্ষ হতে একটা আয়াত যদি তোমার জানা থাকে, এইটাই প্রচার করা ফরজ।
এই জন্য আমার আপনার প্রতি আহ্বান, মরণের পরে হাউজে কাউসার যদি পেতে চান, কোরআন মেনে ইসলাম মেনে জীবন চালান, আমার আল্লাহর পথে লড়াই করেন, সংগ্রাম করেন। মরণের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো জায়গায় স্থান করে দেবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইমানদার যারা হবে পৃথিবীর ময়দানে ওরা সর্বাত্মক সব সময়ের জন্য আমি আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে। ও চুয়াডাঙ্গাবাসী, এটা ছিল আয়াতের প্রথম অংশ। এইবার আসেন দ্বিতীয় অংশে আল্লাহ কি দিয়েছে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, অতঃপর দুনিয়া যারা কাফের হবে এরা অন্তত পৃথিবীর ময়দানে চেষ্টা চালাবে তাগুদের পক্ষে। কিসের পক্ষে বলেন না কেন? তাগুত শক্তিটাকে নিজের মন গড়া নিয়ম নীতিকে সব সময়ের জন্য তারা প্রতিষ্ঠিত করার জন্য লাফাবে। কারণ পৃথিবীর ময়দানে আবু জাহেল এইটা করার জন্য সব সময় লাফিয়েছিল। এক কথা বলে না কেন যে মোহাম্মদুর রাসূলুল্লাহ যা বলে মিথ্যা বলে না, যদি মানতে যাই আমার আর মদ খাওয়া চলবে না। আমি তো মেনে আড্ডা দিতে পারবো না, অবৈধ ক্ষমতার আসনে বসে অন্তত অবৈধ এগুলো খারাপ কাজ একটাও করতে পারবো না। এই জন্যে আবু জাহেল সর্বাত্মক বাধা চালিয়ে গিয়েছে। শুধু আবু জাহেল না, পৃথিবীর ময়দানে ইসলামের বিরোধিতা যারাই করেছে তারাই অন্তত এরকম করে একাধারে তাগুত শক্তিটাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই, আন্দোলন, সংগ্রাম একাধারে চালিয়ে গিয়েছে। আল্লাহর ব্যাখ্যা হচ্ছে, এই পৃথিবীর ময়দানে ইমানদার যারা হবে দুনিয়ার ময়দানে তারা অন্তত লড়াই করবে, এই পৃথিবীর ময়দানে তারা লড়াই করবে আমার আল্লাহর পথে। কাফের যারা হবে তারা লড়াই করবে তাগুদের পক্ষে। আল্লাহ পাক এইটাই জানিয়েছে, পৃথিবীর ময়দানে শয়তান তোমাদের দুশমন ও তোমাদের বন্ধু না।